আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে। এই মডেলটি সবার প্রিয় একটি মডেল, কারণ হচ্ছে এই মডেলটি এখন সবচেয়ে বেশি চলছে বাজারে। তো এটার মডেলটি কত একটু দেখে নিই। এই দেখুন, এখানে হলো M22F এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। তো এই মডেলে কিন্তু ম্যাক্সিমামই ওয়ারেন্টি আছে। তো আমাদের কাছে কেন আসে, কিন্তু এটা আমাদের কাছে যেটা আসে সেটা হলো ওয়ারেন্টি নেই বললো। তো চলুন আমরা আসলে দেখি এটা কী সমস্যা। তার আগে আমরা একটু পিছন সাইডটি দেখিনি, এটা সিস্টেমটা সেটা হলো যে এই তো দেখতে পাচ্ছেন এইখানে কি আছে, শুধু একটি বিজিএ আর একটি এইচডিএমআই আর একটি ডিসি পোর্ট, যেটাকে ব্লুপ্রিন্ট ডিসি পোর্ট বলে থাকি আমরা। এবং এটি স্ট্যান্ডটিও দেখতে পাচ্ছেন একটু ভিন্ন, আর টাচ বারও অবশ্যই ভিন্ন আছে, এটা খুললে পরে বোঝা যাবে। তো আমাদের কাছে আসলে যে কারণে আসে সেই কারণটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেটা করতে হলে পাওয়ার দিতে হবে। তো এই হলো পাওয়ার, আমরা এটা 19 দিয়ে দিব। আর এই হলো কনভার্টার আমাদের ব্লুপ্রিন্টের। তো চলুন আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা নিয়ে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকমেরই সিগনেচার নেই। দেখুন, কোনো রকম সিগনেচার নেই। তো এইখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে এটি হলো ম্যাট পেপার একটি প্যানেল। আর আমাদের যে এই যে ডেল আছে, ডেলের মধ্যে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে এটি হলো গ্লোসি পেপার একটি প্যানেল। দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের ওই পাশে যেটা আছে, ধরেন ভিতরে লাইট বা আদার্স ক্যামেরাও বা আমাকেও সহ দেখা যায়। আর এইখানে কিন্তু এই মনিটরটি সেটা দেখা যায় না, এটা হলো ম্যাট পেপার একটি প্যানেল। তো চলুন, আর এখানে কোনো সিগনেচার নেই এবং কোনো ফিজিক্যাল ড্যামেজও নেই। দেখতেই পাচ্ছেন কোনো রকমের ফিজিক্যাল ড্যামেজও নেই। তো চলুন আমরা পাওয়ার দিই, এরপরে দেখি যে আসলে ঘটনাটা কি। তো এই হলো পাওয়ার দেওয়া, এইখানে এই পাওয়ার। আমরা চলে আসি সামনে। ও মাই গড, দেখতে পাচ্ছেন প্যানেলটি মূলত হলো ফিজিক্যাল ড্যামেজ, কিন্তু ম্যাট পেপার হওয়ার কারণে এটা কোনো কিছু শো করে না, দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু প্রত্যেকটা প্যানেলের সিগনেচার নিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু সিগনেচার নেই। কারণ হচ্ছে এটা একটা দোকানদারের, এটা কোনো কাস্টমার না, যার কারণে সিগনেচার নেওয়া হয়নি। তো প্যানেলের সিগনেচার খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই প্যানেলটি যদি উপর দিয়ে দেখা যাচ্ছে ভাঙে নাই, কিন্তু আমি যদি এটাকে কোনো কাস্টমারের হতো আর পরবর্তীতে জানাতাম, ধরেন এখন পাওয়ার দিনে বা কাস্টমার রেখে চলে গেছে বা আশেপাশে আসে, তখন যদি বলতাম এটা ভেঙে গেছে, এমনটা হতে পারে যে উনি নিয়ে আসে অন্য একটা সমস্যার কারণে, কিন্তু রাস্তায় আসার সময় আঘাত খেয়েছে, ভেঙে গেছে। তখন কিন্তু কাস্টমারের সাথে আমাদের সাথে একটি ভুল বোঝাবুঝি হয় এবং ওই ভুল বোঝাবুঝি থেকে অনেক কিছু হয়ে যায়। তো এই জন্য আমাদের সিগনেচার খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আসলে মূল বিষয় যেটা, সেটা হলো মোটরে যদি প্যানেল ভেঙে যায় তাহলে আমাদের কী করণীয়, এটা হলো মূল বিষয়। তো আমাদের এখানে কোনো কিছুই করণীয় নেই, কারণ হচ্ছে বর্ডারলেসের কোনো প্যানেল আসে না। সেটা হতে পারে এইচপি অথবা ডেল অথবা এলজি, এনি ব্র্যান্ড এনি মডেল, কোনো মডেলে মানে কোনো ব্র্যান্ডের কোনো মডেলেরই বর্ডারলেসের প্যানেল আসে না। আর যেহেতু প্যানেল আসে না, এটা মানে চেঞ্জ করাও সম্ভব না। আর এটা তো ফিজিক্যাল ড্যামেজ, ভেঙে গেছে, এটা তো কোনো কিছু করণীয় নেই। তা আশা করি এই ভিডিও থেকে কিছু ছোট ইনফরমেশন আপনাদের মাঝে চলে গেল। সেটা হলো দুইটা, একটা হলো এই ধরনের প্যানেলগুলো ভেঙে গেলে কোনো কিছুই করণীয় নেই, এবং কি একটা সিগনেচার খুব গুরুত্বপূর্ণ এটা দোকানদারদের জন্য। আর আপনাদের উদ্দেশ্য হলো যেটা ভেঙে গেলে কোনো কিছুই করণীয় নেই। আর ম্যাট পেপারের প্যানেলগুলোতে ভিতরে ভেঙে গেলে দেখা যায় না, বোঝা যায় না। যদি গ্লোসি হতো হয়তো দেখা যেত বা বোঝা যায়, কিন্তু ম্যাটের ক্ষেত্রে এটা বোঝা যায় না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিও থেকে আপনারা কিছু না কিছু ইনফরমেশন পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করুন, শেয়ার করুন। আবারও দেখেন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।